ভারত পাকিস্তান যুদ্ধাবস্থা ক্রিকেটে কিংবা ক্রীড়াঙ্গনে কতটা প্রভাব ফেলছে এবং বাংলাদেশের পাকিস্তান সফর কিংবা পরবর্তীতে পাকিস্তানের যে কোনো সফর আসলে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে, এই পরিস্থিতির কি শিগগিরই পরিবর্তন আসতে পারে? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই আজকের খেলাযোগে। আমাদের সঙ্গে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী। দেব চৌধুরী, স্বাগত আপনাকে খেলাযোগে। শুভ সকাল। আমরা এখান থেকে শুভ সকাল বলছি, কিন্তু ভারত পাকিস্তান স্পেশালি কাশ্মীর বর্ডারের আশপাশে যে জায়গাগুলো রয়েছে তাদের সকালটা আসলে আতঙ্ক নিয়েই কাটছে। আমরা যদি আইপিএল এর কথা ধরি, অন্তত 3টে স্টেডিয়ামে হামলার হুমকি দেয়া হয়েছে উড়ো মেইলের মাধ্যমে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পাকিস্তানের একজন ক্রিকেট অফিসিয়ালসের বরাত দিয়ে বিবিসি জানাচ্ছে যে বাইরে একটা মিসফায়ার মিসাইল পড়েছে একেবারে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে। অর্থাৎ টোটাল সিচুয়েশনটা আসলে এরকম, যুদ্ধাবস্থাটা ক্রিকেটের মাঠ পর্যন্ত পৌঁছে গেছে। আলটিমেটলি সেক্ষেত্রে বাংলাদেশের পাকিস্তান সফর কতটা হুমকির মুখে পড়ল? গুড মর্নিং। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, বুলেট, মিসাইল বা কামানের গোলা তো স্টেডিয়াম চিনবে না, বা কে খালিদ জামিল, কে দেব চৌধুরী সেটা চিনবে না। ওর মধ্যে যে পড়বে সেই ক্ষতিগ্রস্ত হবে। আর এই সিচুয়েশনে ক্রিকেটটা চালিয়ে যাওয়া এক ধরনের গোয়ার্তুমি ছাড়ার অন্য কিছু না। আমি দুই পাশের কথাই বলছি। এই যে থ্রেটগুলো করা হচ্ছে, আমরা হয়তো অনেকেই ধরে নিয়েছিলাম যে না, দুই প্রতিবেশী দেশের মধ্যে যে একটা চিরবৈরী মনোভাব, যে উত্তেজনা, এটা হয়তো মুখে মুখে বলছে, হয়তো শেষ পর্যন্ত এত দূর অব্দি গড়াবে না, গড়িয়ে কিন্তু গেছে। হয়তো অনেকেই মনে করেছেন যে খুব দ্রুত থেমে যাবে, আমরাও সেটাই এক্সপেক্ট করছি। কিন্তু পর্যন্ত অফিসিয়ালি এটা না থামছে, যে পর্যন্ত দুই পক্ষ থামার ঘোষণা না দিচ্ছে, সেই পর্যন্ত প্রতিটা অংশের মানুষ দুই পাশেই, এভরিওয়ান ইজ ইন থ্রেট। প্রতিটা স্থাপনা ইজ ইন থ্রেট। এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে অ্যাসেস করা উচিত। এবং এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, এই ধরনের ইস্যুতে সুনির্দিষ্ট তথ্য ছাড়া সাধারণ ধরেন বা আমিও এই যে ৭১ টিভিতে খেলাযোগে বসে কথা বলছি, কথাটাগুলো বুঝে শুনে বলা উচিত। একই সঙ্গে সুনির্দিষ্ট তথ্য বা বিশ্লেষণ করতে চাইলে একদম বুঝে শুনে কথা বলে, কারণ এই ধরনের সিচুয়েশন আমাদের কারোর জন্য প্লেজেন্ট না। মূল কথা হচ্ছে, ক্রিকেট তো বা ফুটবল বা অন্য যে কোনো খেলা একটা খেলা মাত্র। মানুষের প্রাণ, পৃথিবীতে মানুষের প্রাণের চাইতে কোনো কিছু গুরুত্বপূর্ণ এটা আমার মনে হয় না খালিদ। সো ক্রিকেট খেলা যদি না হয়, জীবন শেষ না, ইটস এন এন্টারটেনমেন্ট ভাই। সো আপনি ওই সময় এই রিস্কটা কেন নেবেন? কেন আপনি খেলা চালিয়ে দেবেন দেখানোর জন্য? না, উই আর স্ট্রং এনাফ? নো বডি ইজ স্ট্রঙ্গার। সবারই কিছু না কিছু একিলিস হিল বলে ব্যাপারটা আছে। আর বাংলাদেশের যে বিষয়টা, শনিবার দিন তারা সিদ্ধান্ত নেবে, মানে এখন থেকে অ্যাপ্রক্সিমেটলি ধরেন ৪৮ ঘন্টা পরে বা ৩৬ ঘন্টা পরে। সো এই সময়ের মধ্যে ভারত পাকিস্তান যে যুদ্ধটা শুরু হয়েছে, সেটার কোনো আপনি গ্রিন সিগন্যাল পাবেন? আপনি কি এটা বিশ্বাস করেন? আমরা যখন এই শোটা করছি শুক্রবার সকালবেলা, এখন থেকে ৪৮ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হয়ে গেছে, একদম সাদা পাতা করিয়ে দিয়েছি, আপনি নিজে এটা বিশ্বাস করেন? এখন পর্যন্ত আমি এটা বিশ্বাস করি না। সো শনিবার যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর সম্পর্কে সিদ্ধান্ত নেয়, এই সফর নেতিবাচক সিদ্ধান্তই আসতে যাচ্ছে। সফর এই মুহূর্তে স্থগিত করা হবে, বাতিল বলা যাবে না, কারণ পরবর্তীতে কোনো সময় হয়তো এন্টারটেইন করা হবে, হয়তো তারাও আসতে পারে, আমি জানি না, এটা এন্টারটেইন করা হবে। কিন্তু আইডিয়ালি শনিবার যদি সিদ্ধান্ত নেওয়া হয়, সফরটা স্থগিত হয়ে যাচ্ছে। কেননা এই সময়ের মধ্যে কোনো পরিস্থিতি তৈরি হবে না যেটা বাংলাদেশকে, কিন্তু সিচুয়েশনটা তো আলাদা। এর আগে আমরা যখন পাকিস্তানে ক্রিকেট ফেরানোর একটা তোড়জোড় ছিল, সেই সময় বিভিন্ন ধরনের জঙ্গি হামলার ইস্যু পাকিস্তানে অনেক দিন ধরেই আসলে ক্রিকেটটা তারা নির্বাসিত ছিল একরকম। কিন্তু জঙ্গি হামলার ক্ষেত্রে যেটা সাধারণত সিকিউরিটি প্রোটোকল সেভাবে মেনটেন করা হয়, পাকিস্তান একেবারেই আলাদাভাবে হচ্ছে যে সেই প্রোটোকলটা মেনটেন করেছে। আমরা দেখেছি প্রথম যখন ক্রিকেট পাকিস্তানে ফেরে, সেই সময় কাপড় দিয়ে পর্যন্ত পুরো রাস্তা ঘিরে ফেলা হয়েছে, এরকম সিচুয়েশন তৈরি করা হয়েছিল সিকিউরিটি মেনটেনের জন্য ক্রিকেটের ক্ষেত্রে স্পেশালি। কিন্তু যখন দুই দেশের ভেতরে যুদ্ধ, সেটা কি জঙ্গি হামলার চেয়েও অনেকটা বেশি অনিরাপদ কিনা? অবশ্যই অনিরাপদ, কয়েক গুণ বেশি অনিরাপদ। একটা গোষ্ঠীর হামলা একটা দেশের ওপরে একরকম, আরেকটা দেশের হামলা আরেকটা দেশের ওপরে সম্পূর্ণ ভিন্ন। সো ওইটার চাইতে বড় ইস্যু হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটটা, কারণ ভারত পাকিস্তান যুদ্ধ এটা নিয়ে আপনার আমার যতটুকু কনসার্ন, তার চাইতে প্রবাবলি বেশি কনসার্ন হচ্ছে আমাদের যে 4 জন ক্রিকেট সংশ্লিষ্ট, যেহেতু আমরা স্পোর্টস শোতে আলোচনা করছি, তাদের বোধহয় মানে নিরাপত্তা বা তারা সহজে দেশে আসতে পারবে কিনা, এটাই বোধহয় আমাদের মূল চিন্তার জায়গা, দুশ্চিন্তার জায়গা, ভাবনার জায়গা। তো যেটা বলছিলাম আমি, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে
আমার মনে হয় না পাকিস্তান সফর করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে, যেহেতু কয়েকজন ক্রিকেটার এরই মধ্যে বেঁকে বসেছেন, সহজ কথায় বললে। আর খুবই স্বাভাবিক, আমি এর সঙ্গে ছোট করে বলতে পারি যে ক্রাইস্ট চার্চে যখন আপনার ওই আল্লুর মসজিদে হামলা হলো, বাংলাদেশ তো ওই সময় ওখানে ছিল, ওই হামলার পর থেকে ক্রিকেটাররা যে যেভাবে পেরেছেন দেশেই আসতে চেয়েছেন। নিউজিল্যান্ডের মতো দেশেও তারা কেউ থাকতে চাননি, তারপর আর বেশি কিছুই হয়নি তারপর আর, কিন্তু থাকতে চাননি। বাংলাদেশও একটা টেস্ট পোস্টপোন করে দেশে ফিরে এসেছিল। সো পাকিস্তান সফর এই মুহূর্তে করাটাও বিসিবির জন্য আমার মনে হয় না খুব ওয়াইজ, এবং সেই সিদ্ধান্তের দিকেই হয়তো বা সফর স্থগিতের সিদ্ধান্তের দিকেই যাচ্ছে। কিন্তু এই সফরটার আগে, অর্থাৎ পাকিস্তানে যাওয়ার আগে একটা প্রস্তুতি হিসেবে তারা ইউএইতে টি-20 ম্যাচ খেলতে চেয়েছিল। যদি পাকিস্তান সফরই স্থগিত হয়ে যায়, ইউএইতে যাওয়া বা সেখানেও টি-20 খেলাটাই আসলে শেষ পর্যন্ত সেটাও কি অনিশ্চিত হয়ে পড়লো কিনা? অনিশ্চিত, আমার মনে হয় এটা অনিশ্চিত হওয়া উচিত না। কারণ লেটস সে আপনি পাকিস্তানে আপনার যে 5টা টি-20 আছে, সেখানে এই সার্কামস্ট্যান্সেসের কারণে তো যাচ্ছেন না। ইউএই তো এরকম কোনো সমস্যা নেই। আপনি যদি ইউএইতে না হয়ে ধরেন কাতারে হচ্ছে, আপনি এটা বাদ দিতেন না তো, আপনি তো খেলতেই চান, খেলাটা তো আমাদের প্রায়োরিটি। সো এই সিচুয়েশনে ইউএইতে গিয়ে শারজাতে খেলা যে দুটো 17 এবং 19 তারিখ বোধ হয়, এই 2 ম্যাচে অ্যাটেন্ড করাটা আমার মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কেননা আপনি পাকিস্তানে 5টাতে টি-20 খেলতে পারছেন না, এটা কিন্তু আপনার বিশ্বকাপ প্রস্তুতিতে একটা ইম্প্যাক্ট ফেলবে, বা বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারদের তাদের নিজেদের প্রস্তুতিতে ইম্প্যাক্ট ফেলে। সো 2টো ম্যাচ খেলার সুযোগ যখন আছে, আপনি সুযোগটা কেন হারাবেন? সেখানে তো কোনো থ্রেট নেই, সো সেখানে আপনি যেতেই পারেন। না, যেটা জানতে চাচ্ছিলাম যে ইউএইতে বাংলাদেশ দল যেতেই চাইছিল প্রস্তুতির অংশ হিসেবে, তো মূল পরীক্ষাই যখন আপাতত হচ্ছে না, সেক্ষেত্রে সেই পরীক্ষার আগে টেস্ট পরীক্ষাটা দেওয়া উচিত। টেস্ট পরীক্ষা দেওয়া উচিত হচ্ছে এই জন্যে যে টেস্ট পরীক্ষা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে ক্রিকেটের দিক থেকে আপনার সামর্থ্য কতটুকু। এর আগে ইউএইর সঙ্গে যখন আমাদের খেলা হয়েছে, আমরা কিন্তু খুব সহজে জিতিনি। আর আমাদের টি-20 ক্যাপ্টেন নতুন ফুল টাইম ক্যাপ্টেন হয়েছেন, আমাদের টিমটা একটা রিবিল্ডিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। রিবিল্ডিং প্রসেস মানে প্লেয়ারের কথা বলছি না, টি-20 চিন্তার দিক থেকে। তো সুযোগ যখন আছে, আপনি কেন বাদ দেবেন? পরবর্তীতে আবার যখন কোনো ফাইনাল পরীক্ষা আসবে, পরীক্ষায় বসবেন, তার আগে টেস্ট পরীক্ষা দিয়ে নিজেদেরকে একটু প্রিপেয়ার করে রাখা আমার মনে হয় যে এটা মন্দের ভালো। নিঃসন্দেহে। কিন্তু যদি এই যুদ্ধাবস্থা পরিস্থিতিটা যদি খুব শিগগিরই না বদলায়, সেক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি যে পিএসএলও শিফট করে ইউএইতে নিয়ে যাওয়া হবে। সেক্ষেত্রে হয়তোবা খুব শিগগিরই সিচুয়েশন যদি পরিবর্তন না হয়, পাকিস্তানের এই সিরিজটাও আরব আমিরাতে শিফট করা হবে। সেক্ষেত্রে পাকিস্তান যে তাদের মাটিতে ক্রিকেট ফেরানোর যে একটা উদ্যোগ এবং মোটামুটি একটা সফলভাবে তারা সেটা শুরু করতে পেরেছিল, পিএসএল বিদেশি ক্রিকেটার সবাইকেই তারা নিয়ে যেতে পেরেছিল, সেই প্রসেসটা পাকিস্তানের ক্ষেত্রে একটা বড় ধাক্কা খেলো কিনা? না, আমার সেটা মনে হয় না খালিদ জামিল। আমি কথাটা কেন বলছি, যে কারণে যে সময়গুলোতে পাকিস্তানে বিদেশি টিমগুলো সফর করতো না, সেই কারণের সঙ্গে বর্তমান কারণ যদি আপনি তুলনা করেন, সম্পূর্ণ বিপরীত মেরুতে। সো ওই যে আপনার টেররিস্ট অ্যাটাক বা অন্যান্য ইস্যুজের কারণে শ্রীলঙ্কা টিমের উপরে হামলা হলো, তারপরের থেকেই তো সমস্যাগুলো তৈরি হয়েছিল। তারপরের সিনারিওটা কি? তারপরের সিনারিওটা হচ্ছে যে পাকিস্তান ক্রিকেটের জন্য স্পেসিফিক্যালি বলছি, অন্য কিছু বলছি না, যে সেফ জায়গা তোমরা আসো, সেখানে বড় বড় টিম, সব টিম কম বেশি গিয়ে খেলেছে। এখনকার সিনারিওতে কিন্তু কোনো গোষ্ঠী কিংবা দল বা ব্যক্তির বিষয় না, আরেকটা দেশ হামলা করছে। সো এই ভারতীয় হামলা, এটা যখন স্টপ হবে, তখন কিন্তু পিএসএল বা পাকিস্তান ক্রিকেট ইজ মানে এগেইন ইট ইজ সেফ। সো এই দুইটা আমার মনে হয় যে মেলানোর সুযোগ নেই। একই সঙ্গে পাকিস্তান কর্তৃপক্ষ যদি পিএসএলটাকে সংযুক্ত আরব আমিরাতে শিফট করতে পারে, ইট উইল বি গুড ডিসিশন। এটা সবার জন্যই ভালো হবে। এবং পিএসএল পাকিস্তানে শিফট হওয়া মানে পাকিস্তান পিএসএল যখন দুবাই থেকে যখন বা আরব আমিরাতে গিয়ে বা শারজা যেখানেই খেলুক, যখন তারা অ্যাক্লামাটাইজড হয়ে যাবে, বাংলাদেশের জন্য ভালো হবে। তখন বাংলাদেশ ওই দুবাইতে যাবে, দুবাইতে 2 ম্যাচ খেলবে, তো পাকিস্তানের সঙ্গে 5 ম্যাচ খেলবে। ইট ক্যান হ্যাপেন। কিন্তু আমরা বলছি শুধু ক্রিকেটিং পার্সপেক্টিভ থেকে। সো এটা যদি হয়, আমার মনে হয় এটা সবার জন্য একটা উইন উইন সিচুয়েশন হবে। সেক্ষেত্রে বাংলাদেশের, আমরা জানি যে বিশ্বকাপ প্রস্তুতিটার অংশ হিসেবেই পাকিস্তানের এই সফরটা, ইভেন পাকিস্তানও আসলে সেটাই চাইছিল। সেক্ষেত্রে যদি শিফট না হয়, আমরা ওয়েট করলাম এবং পরবর্তীতে আরও পিছিয়ে গেল সেই ট্যুরটা, কিন্তু এফটিপিতে যে পরিমাণ ম্যাচ রয়েছে, সেটা আসলে অ্যাকোমোডেট করাটা মুশকিল হয়ে যাবে কিনা, সেটা বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশের জন্যই এই সিরিজটা পরে আমরা খেলবো, সেই সময়টা বের করা, পাকিস্তানের বিশ্বকাপের আগে আমি ঠিক বলতে পারবো না তাদের এফটিপির ব্যস্ততা কেমন। তবে বাংলাদেশের জন্য ডেফিনেটলি আপনার এরকম 5টা তো ম্যাচ ডে, 5টা ম্যাচ ডে হিসেব করলে আপনি
ইন বিটুইন মাঝখানে দেখবেন যে আরও 5টা দিন, 10 দিন, আগে পরে আরও 2 দিন 3 দিন, মানে সব মিলে মোটামুটি 13 থেকে মিনিমাম 13 থেকে 15 দিনের একটা স্প্যান বাংলাদেশ ক্রিকেটের এই বছরে ইন্টারন্যাশনাল ডোমেস্টিক এই দুটো মিলিয়ে যে ঘরোয়া সূচি আছে, পাকিস্তানের এই 5 ম্যাচের টি-20 সিরিজটা যদি পরবর্তীতে কোনো সময় রিঅ্যারেঞ্জ করতে হয় বা এটা শিফট করতে হয় শিডিউল টাইম থেকে, অ্যাকোমোডেট করা কষ্ট হবে। ওই টাইম স্প্যানটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা পাকিস্তান ক্রিকেট বোর্ড মিলিয়ে মিশে নিজেদের, কারণ বাংলাদেশের সময় আছে, পাকিস্তান হয়তো ওই সময় কোনো সিরিজে ব্যস্ত হইতে পারে না, ওটা অ্যাকোমোডেট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে এবং এটা দুই দলের বিশ্বকাপ প্রস্তুতিতে প্রাথমিক যে ধাক্কাটা, এটা মনে হয় যে বেশ ভালোভাবেই লাগবে। বাট বাংলাদেশ ক্রিকেটের পাকিস্তান সফর টি-20 সিরিজটা হবে কিনা, আমার মনে হয়েছে যে এর চাইতে বড় কনসার্ন যে আমাদের যে 4 জন পাকিস্তানে আছে, যে তাদের আসলে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাটা এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটাই চেষ্টা আসলে চলছে, কিন্তু যেহেতু এয়ার স্ট্রাইকের একটা ব্যাপার রয়েছে, যে নিরাপত্তার কারণে এয়ারপোর্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এমনকি ভারতের উত্তরের যে এয়ারপোর্টগুলো সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে বিমান ওঠানামা, সো সেটা একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এবং পিএসএল এর ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে পিএসএল এর চার্টার্ড ফ্লাইটে করে ক্রিকেটারদেরকে ইউএইতে নিয়ে সেখানে পিএসএল আয়োজনের একটা চিন্তা ভাবনা এখন পর্যন্ত চলছে। এবং বিবিসিসি থেকে শুরু করে ক্রিকইনফো সবাই আসলে পাকিস্তানের বরাত দিয়ে জানাচ্ছে যে পিএসএলটা ইউএইতে গিয়েই হচ্ছে, এখন পর্যন্ত অফিসিয়াল ঘোষণা না আসলেও। কিন্তু যদি আপনি যেটা বলছিলেন যে পিএসএল যেখানে হচ্ছে না সেখানে নিশ্চয়ই ইন্টারন্যাশনাল ম্যাচ তো অসম্ভবই, তো সেই জায়গা থেকে যদি এই প্রস্তুতিটা দুই দলই নিশ্চয়ই নিতে চাইবে এবং এফটিপিতে যে ব্যস্ততা রয়েছে সেটাও তাদেরও মাথায় থাকবে, সেক্ষেত্রে কি সময়ক্ষেপণ না করে সেটাও কি দ্রুত শিফট করার কোনো অপশন যদি পাকিস্তানও না ভাবে বিসিবির তরফ থেকেও প্রস্তাবটা যেতে পারে কিনা? বিসিবির তরফ থেকে তো প্রস্তাব যেতেই পারে, কিন্তু এইখানে আমার কাছে মনে হয় যে পুরো আলোচনাটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে পাকিস্তানের এয়ারপোর্টগুলো প্যাসেঞ্জার্স ফ্লাইটের জন্য বন্ধ। ওখানে হয়তো আপনার সামরিক হেলিকপ্টার বা অন্যান্য যুদ্ধ বিমান উড়াউড়ি করছে। এখন বিদেশি প্লেয়ারদের পিএসএল কর্তৃপক্ষ সরানোর জন্য চার্টার ফ্লাইট ব্যবহার করবে। আর চার্টার ফ্লাইট হলেই কি আপনাকে উঠতে দিবে? ব্যাপারটা তো তা না, ব্যাপারটা তো এরকম না। চার্টার ফ্লাইট হলে তো আপনি 24 ঘন্টার মধ্যে আমাদের রিশাদ, নাহিদ এবং আমাদের যে 2 সাংবাদিক আছেন পাকিস্তানে, মারুশ প্রত্য এবং তাশফিক পলক, তাদেরকে দেশে নিয়ে আসা সম্ভব। এটা আসলে এই ধরনের সিচুয়েশনে আমরা সেফ আছি, আমরা ঠিক আছি, আমাদের সব কিছু স্বাভাবিক, এটা দেখানোর জন্য অনেক রকম কথাবার্তা খালিদ জামিল আলোচনা হবে। যুদ্ধ ব্যাপারটা এরকম, ময়দানে গোলা বারুদের যুদ্ধ হয়, এটার পেছনে প্রোপাগান্ডা ছড়ানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে গোয়েবলস নামে এক ভয়ঙ্কর মানুষ রাখাই হয়েছিল এই প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, যার অন্যতম ব্যাপারটা হচ্ছে যে আমাদের সব ঠিক আছে, আমরা অপোনেন্টকে গুড়িয়ে দিচ্ছি। এইভাবে হয় না। আপনি চাইবেন হুট করে চার্টার ফ্লাইট করে পিএসএল শিফট করে পাকিস্তানে নিয়ে যাবেন, এটা আপনি আলোচনা যত সহজে করছি, এটা তার থেকে 200 গুণ কঠিন। হ্যাঁ, যদি আপনি শিফট করতেই পারেন তাইলে প্লেয়ারদেরকে আপনি চার্টার ফ্লাইট করে তার নিজ নিজ দেশে পৌঁছে দিতে, অ্যাটলিস্ট দুবাই পর্যন্ত পৌঁছে দিতে পারবেন, সেখান থেকে যার যার গন্তব্যে যাবে। জিনিসটা হচ্ছে কি যে তারা তাদের মতো করে চেষ্টা করছে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি যদি ঠিক না হয়, যদি দুই দেশ কোনো রকম শান্তির বার্তা নিয়ে হাজির না হয় বা নিজেদেরকে একটা জায়গায় স্টপ না করে, পিএসএল এত গুরুত্বপূর্ণ কিছু না, ক্রিকেট এত গুরুত্বপূর্ণ কিছু না। মানুষের জীবন, একটা দেশ, দেশের সার্বভৌমত্ব, এগুলো অনেক বড় ইস্যু। সো ওই জিনিসগুলা সব ঠিকঠাক আছে এটা দেখানোর জন্য পিএসএলটা শিফট করতে হবে, বাংলাদেশের সিরিজ হতে হবে, নট নেসেসারি, আমার সেটা মনে হয় না। কিন্তু পাকিস্তান সেটা দেখাতে চাইবে এবং বাংলাদেশের তরফ থেকেও আসলে সেটা দেখতে না চেয়ে তাদেরকে, যারা বাংলাদেশি, যারা যে 4 জন রয়েছেন পাকিস্তানে এই মুহূর্তে, আমি একটা জিনিস এখানে অ্যাড করি, পাকিস্তান যদি বলে যে হ্যাঁ আমরা দুবাইতে সিরিজ করছি, তোমরা আসো, বাংলাদেশে না করার কোনো কারণ নাই। আমরা ক্রিকেট খেলতে যাবো, ফাইন, কিন্তু আমরা এই মুহূর্তে পাকিস্তানে বাংলাদেশ টিম যাবে না, বাংলাদেশে কোনো ক্রিকেটার যাবে না। এটা নিরাপত্তাই আসলে প্রথম, সেফটি ফার্স্ট, যেটা আসলে আমরা সবসময় বলে রাখি। ক্রিকেটের চেয়ে অনেক বড় জীবন, এবং সেই জায়গা থেকে নিশ্চয়ই বাংলাদেশের তরফ থেকেও সেই আলোচনা বা সেই প্রস্তাবগুলোই যাবে, সেই প্রত্যাশা আসলে আমরা করতে চাই। সময় শেষ পর্যায়ে একেবারে। দেব চৌধুরী, অনেক ধন্যবাদ খেলাযোগে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম পাকিস্তানের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের 4 জন, 2 জন ক্রীড়া সাংবাদিক এবং 2 জন ক্রিকেটার রয়েছেন, তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার যে বিষয় রয়েছে, এবং একই সঙ্গে বাংলাদেশের পাকিস্তান সফরের ভবিষ্যৎ কি হবে সেই বিষয় নিয়েও আলোচনা হচ্ছিল ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরীর সঙ্গে। চলছে খেলাযোগ, ফিরছে একটা বিরতির পর। 71-এর সাথেই থাকুন।